Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. Are expected all of you are fit and fine by the grace of Allah, alhamdulillah, fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ নিয়ামতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, dear learners. In order to we have been practicing translations from tenses, আমরা tenses বিভিন্ন অনুবাদ আলোচনা করছি এবং আমরা we have been trying to find out the differences between different tenses. আমরা বিভিন্ন টেন্সের পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কন্টিনিউয়াস, past continuous এবং past perfect continuous নিয়ে আলোচনা করব। past continuous, past perfect continuous। ওকে, আমরা জানি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। অতীতে কোনো কাজ চলছিল এরকম বুঝালে সেটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। ফার্স্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সময়ের উল্লেখ থাকবে। আমরা জানি কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকবে না, পারফেক্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকবে। আমরা লিখলাম যে I was reading, এর বাংলা কি? আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম। আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস লিখব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখব I had been reading। এর বাংলা অর্থ কি দাঁড়াবে? I had been reading, আমরা লিখলাম যে for 2 hours। ওকে, এর অর্থ কি? আমি 2 ঘন্টা ধরে অথবা যাবত পড়ছিলাম। ওকে, আমরা লিখলাম we were writing। অর্থ কি? আমরা লিখছিলাম, আমরা লিখছিলাম। আমরা যদি এটাকে যদি পারফেক্ট কন্টিনিউয়াস লিখি তাহলে যে we had been writing since morning। এটা অর্থ কি দাঁড়াবে? আমরা সকাল থেকে লিখছিলাম। ওকে, আমরা জানি ইউ দ্বারা তুমিও বোঝায়, তোমরা বোঝায়। আমরা লিখলাম যে you were playing। এর অর্থ কি? তুমি অথবা তোমরা খেলছিলে। ওকে, আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস লিখি তবে you had been playing, আমরা লিখব যে for 3 hours। এর অর্থ কি? তুমি অথবা তোমরা 3 ঘন্টা যাবত অথবা ধরে কি করছিলে? খেলছিলে অথবা খেলিতেছিলে। চলিত ভাষা হচ্ছে খেলছিলে আর সাধু ভাষা হচ্ছে খেলিতেছিলে। ওকে, আমরা এখন থার্ড পারসনে যাই। আমরা লিখলাম যে হি অথবা she was cooking। এর অর্থ কি? সে অথবা তিনি রান্না করছিল অথবা করছিলেন। এটা আমরা লিখব হি অথবা she had been cooking for 1 hour বা for an hour। সে অথবা তিনি 1 ঘন্টা ধরে রান্না করছিল অথবা করছিলেন। ওকে, আমরা এখন থার্ড পারসন প্লুরাল লিখব they were, লিখলাম যে they were waiting। তারা অপেক্ষা করছিল বা করছিলেন। এটা লিখব they had been waiting for 2 hours। তারা 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত অপেক্ষা করছিল অথবা করছিলেন। ওকে, আমি বললাম যে আমি ঘুমাচ্ছিলাম, I was sleeping। আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, I have been sleeping for 2 hours। আমরা টিভি দেখছিলাম, we were watching TV। আমরা 3 ঘন্টা ধরে টিভি দেখছিলাম, we had been watching TV
for 3 hours. তারা দৌড়াচ্ছিল, they were running. তারা 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, they had been running for 3 hours. আমার ভাই খেলছিল, my brother was playing. আমার ভাই 2 ঘন্টা ধরে খেলছিল, my brother had been playing for 2 hours. আমরা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা বললাম যে I was not reading, আমি পড়ছিলাম না। এটা হবে I had not been, auxiliary verb but not verb, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম না। আমরা লিখলাম যে we weren't reading, আমরা লিখছিলাম না। আর লিখব we hadn't been reading, we hadn't been writing since morning, আমরা সকাল থেকে লিখছিলাম না। You were playing, you were not playing, তুমি বা তোমরা খেলছিলে না। এখানে লিখব you hadn't been অথবা you had not been playing for 3 hours, তুমি বা তোমরা 3 ঘন্টা যাবত খেলছিলে না। He or she wasn't cooking, সে বা তিনি রান্না করছিল না অথবা করছিলেন না। আর লিখব he or she hadn't been cooking for an hour, সে বা তিনি 1 ঘন্টা ধরে রান্না করছিল না অথবা করছিলেন না। They weren't waiting, তারা অপেক্ষা করছিলেন না। They hadn't been waiting for 2 hours, তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন না। ওকে, আমি স্বপ্ন দেখছিলাম না, I wasn't dreaming, আমি 2 ঘন্টা ধরে স্বপ্ন দেখছিলাম না, I hadn't been dreaming for 2 hours. সে মুখস্থ করছিল না, he wasn't memorizing, সে 1 ঘন্টা ধরে মুখস্থ করছিল না, he hadn't been memorizing for 1 hour. ওকে, আমরা এখানে তারা সাঁতার কাটছিল না, they weren't swimming, তারা 2 ঘন্টা ধরে সাঁতার কাটছিল না, they hadn't been swimming for 2 hours. আমার শিক্ষক শেখাচ্ছিলেন না, my teacher wasn't teaching, আমার শিক্ষক 2 ঘন্টা ধরে শেখাচ্ছিলেন না, my teacher hadn't been teaching for 2 hours. কন্টিনিউয়াসে was বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে had বসবে, had been বসবে, তারপরে অক্সিলারি ভার্ব যেহেতু পেয়েছি আমরা ভার্বের সাথে কি করব, ing যুক্ত করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, আমরা ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আলোচনা করলাম। নেগেটিভ আমরা ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করব, ডব্লিউএসডি সেন্টেন্স লিখব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আমরা অবশ্যই বেশি বেশি করে অনুসরণ করব ইনশাআল্লাহ। এগুলো প্র্যাকটিস করলে আমাদের আর we won't have any kind of problems to understand tenses. Okay dear learners, that's all for today. Inshallah I will discuss interrogative and negative interrogative, and we'll try to use WH and we'll try to make sentences by using WH words. That's all for today. May Allah keep all of us in it. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.